হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর এই যে ঘুমতে পড়েছে, আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছে। আর আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাবে, নিজের মতন স্বাধীনভাবে খুব ভালোভাবে কাটাবে। আর এর আগের দিন রাতে, মানে গতকাল রাত্রে হয়তো আমি কোথাও কোনো এতে যেতে পারিনি, কিন্তু দেখছিলাম লাইভ দেখছিলাম ফেসবুকে। তো জানি না কি হবে এরপরে, তো দেখা যাক, সবাই অপেক্ষায় থাকবো যে কি হয় এরপরে, এর প্রতিক্রিয়াটা কী হয়। তো সবাই সেই অপেক্ষাতেই থাকবো, আমরা আছি জানি সবাই। তো চলো। আর এই যে এখন কি করব, ওকে দুধ খাওয়াবো। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে গেছে, এবার দুধ খাওয়াবো। আর ওইদিকে বাবুকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো, বেচারি স্কুলে যেতে পারে না বলে মন খারাপ করে বসে আছে, দোলনায় দুলেই যাচ্ছে। আর হ্যাঁ, ঘরটার আমার এখনও কিছু ঝাঁট দেওয়া হয়নি, এমনি এইসব গোছানো হয়েছে, থালা বাসন ধোয়া হয়েছে, বিছানা টিছানা গুছিয়েছি। আর এই যে এখন মানে তারপর ওরা উঠে পড়েছে বলে দুধটা ঠান্ডা করতে দিয়েছি, ওদেরকে খাওয়াবো। আর ওই যে ওদের স্কুল থেকেই মানা করেছে যেতে আজকে, মানে ওদের জন্য ছুটি, যারা আর কি ছোটো আর মানে নিচু ক্লাসে পড়ে তাদের জন্য আজকে ছুটি, মানে সেই জন্য ওদেরকে যেতে বারণ করেছে। কিন্তু ওর মন খারাপ, ও স্কুলে যাবে, স্কুলে কি প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে ও সেটা দেখবে। কিন্তু স্কুল থেকে মানা করেছে, সেখানে কার কি করা আছে, জোর করে তো আর পাঠাতে পারি না, তাই না? বাবু এদিকে ঘোর, চলে এসো, খেয়ে নেবে, এসো এসো। তো ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে আর কি পাঠাতে বারণ করেছে। বড়রা হয়তো যাবে, তারপর যারা পার্টিসিপেট করেছে, আজকে প্রোগ্রাম আছে স্কুলে, তারা যাবে। আর ওদেরকে বলেছে যে তোমাদেরকে পাঠিয়ে দেবো ফোনেতে, মনে হয় ভিডিও টিডিও পাঠিয়ে দেবে, বা বলেছে টিভিতে দেখা যাবে। তো দেখা যাক কী হয়, দেখা যায় কি না। আর বর তো চলে গেছে অফিসে, আজকে সকাল থেকে খুব ব্যস্ত, ওর মানে ওখানেই সারাদিন আজকে কেটে যাবে। তো চলো এখন ওদেরকে খাইয়ে দিই, আর চলো দেখি আজকের দিনটা কীরকমভাবে কাটানো যায়, তাই তো। আর ওর পাপাও যে ওদেরকে নিয়ে যাবে, একটু সেরকমও কিছু অ্যালাউ নেই যে নিয়ে যাবে ওখানে, হচ্ছে ক্যাম্পে অফিসে নিয়ে যাবে, সেরকম কিছু ব্যাপার নেই, যেহেতু অ্যালাউ নেই ওরা। তো দেখি কী করা যায়। এইটার তো কোনো ব্যাপার নয়, বাবু বলছে মা আমাকে তাহলে আমার আগের স্কুলেই পাঠিয়ে দাও, যাই ওখানে। আর একে তখন জিজ্ঞেস করছে তুমি যাবে দিদির সাথে, বলে না, মানে কোনো মতেই হ্যাঁ নয়, স্কুলে যাওয়ার নাম করলে সবসময় না। যাবে স্কুলে? না। তো চলো দেখে খাইয়ে দিই, তারপর ঘরটা ঝাঁট দেবো, মুছবো, মানে বাকি কাজ হয়ে গেছে, শুধু এই দুটোই বাকি আছে, ঘর ঝাঁট দেওয়া, মোছা। আর আমি তার আগে একটু চা খাবো, আমারও চাটা খাওয়া হয়নি। আর তারপর দেখি কি বানানো যায়, কী খায়। এখন তো 8টা এরকম বাজবে, এখন আপাতত দুধ বিস্কুট খাক, তারপরে আবার 10টা সাড়ে 10টার দিকে দেখি কি বানানো যায় ব্রেকফাস্টে, তাই তো। চলো তোমরা দেখতে থাকো। উল্টো দিকে পড়েছে। এবার এদিকে ঘোরো। নিজে যেতে পারছে না। বাবু এগুলো পড়ে যাবে, 10বার তুই যাচ্ছিস। কে পাপা নাকি কার্ডে পড়ে আছে রে, কার্ডে পড়ে আছে তো। ধুলো হবে, দাঁড়া, এখন দিবি না, তোকে আমি দিতে বারণ করছি, হাত দিবি না, বন্ধ করে দেবে। ও গান করে রাখাবো একটু।
স্নান টান হয়ে গেছে, স্নান টান করে ছাদে এসেছি, অনেক দিন পরে ছাদে এলাম। আর রোদের সেরকম নেই, আর নিচেও জামা কাপড় শুকেছে না বলে ছাদে এলাম জামা কাপড় দিতে। তো দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাব, দেখি কি বানানো যায়। তো আর ওদেরও স্নান হয়ে গেছে, ওরাও এসেছে এই যে অনেক দিন পর, ওদেরকেও স্নান টান করে দিয়েছি। মানে রোদ বেশি একটা খুব নেই, রোদ খুব একটা বেশি নেই, কিন্তু রোদের একটা আছে না, যার জন্য, আর হাওয়াও দিচ্ছে, জামা কাপড় শুকিয়ে যাবে। চলো ছাদে যাই এবার, খাবার মানে দুপুরে কি খাওয়া দাওয়া যায় বানাই, তারপরে চলো নিচে চলো। শুকিয়ে যাবে, দেখি আবার কখন আনতে আসা, শুকোলে তারপরেই মানে বিকালের পরে, অনেকটা পরেই আনতে আসবো। থাক এখন ছাদে। আর যেগুলো কেচেছি সেগুলো ছাড়াও কয়েকটা ছিল জামা কাপড় এমনি ভিজে, যেগুলো শুকায়নি, সেগুলো নিয়ে এসেছিলাম, ছাদে দিয়ে দিয়েছি। চলো নিচে যাই, চলো নিচে যাব, চলো, খেতে হবে না। ছাদে এসে দেখছি এই যে এই জায়গাগুলো মানে চটা চটা ছিল, ফাটা ফাটা ছিল, মনে হয় জল টল পড়তো, এইগুলো দেখছি করেছে। আবার ওই দিকটা দেখছি ছাদটা পুরোটাই আর কি বলে প্লাস্টার করেছে, ওই দিকটা পুরো তো জঞ্জাল হয়েছিল। এই যে পুরো পরিষ্কার এখন, কি সুন্দর লাগছে। এখানে গাছ টাছ মানে টবে দিয়ে গাছ টাছ রাখলে দারুণ দেখতে লাগবে এই জায়গাটা, একটুখানি জায়গাটা না সুন্দর লাগবে। এখন যেটা দেখছো এটা হচ্ছে আমার অলসতার নিদর্শন। বিকালবেলায় ওদের খুব ইচ্ছা গেছে, ফোনে দেখেছে সবাই এরমভাবে সেজেছে, তো ওদেরও সাজতেই খুব ইচ্ছে যাচ্ছিল। তো ওরকম যে জামা পরেছিল তার উপরেই একটু অরেঞ্জ গ্রিন আমার যা ওড়না ছিল সেই সব দিয়ে একটু গালে এঁকে, তো ওরমভাবেই ওদের ফটো তোলা হচ্ছে। মানে ওদেরও মনে শান্তি হলো, আর আমারও আর কি আলসেমিটা একটু হলেও কাজে লাগলো। তো এখন হচ্ছে ফটো সেশন, তারপরে কিছু রিল বানাবো ওদেরকে নিয়ে। শোনা, এগুলো তুলবে না, গালেতে যে এখানে এখানে এই যে করে দিয়েছে, এগুলো তুলবে না? হ্যাঁ, উঠে যাচ্ছে, ওরম করে তুলতে গেলে তো লাগবে হাতে। আর তোর উঠছে বাবু? উঠিয়ে নাও, এবার ধুয়ে নাও, আর কতক্ষণ লাগবে দেখো। ও দেখ বুনি দেখ কেমন করে ওঠাচ্ছে, হাতে হয়ে যাবে শোনা, মুখে আছে কই, লাগবে স্কিনটা, লাগছে লাগছে না? তোমার লাগছে সোনা? লাগছে, একটু একটু লাগছে, বেশি লাগছে না? দেখি উঠছে কিন্তু, উঠে যাচ্ছে তাই না? পুরো পরিষ্কার হয়ে গেছে। এগুলো সেই কালার, তো এই কালারগুলো দিয়ে আলপনা দেয়, মানে সেই মেঝেতে সেই করা থাকে না, অনেকের বাড়িতে মেঝেতে আলপনা দেওয়া থাকে সব সময়ের জন্য, ওই সেই কালার, মানে তোর যে কালারগুলো আছে না, ওয়াটার কালার যেটা আছে না, ওই কালার, এই কালারগুলো দিয়েই মনে হয় হচ্ছে করে, আগে ছিল কোণে সাজানো, মানে সেই বিয়ের সময় যে সাজায় না, সেই সাদা সাদা সেই ডিজাইন করে কপালে পরায়, সেই কপালে যে ডিজাইনগুলো থাকে এই কালারের, এই সাদা কালার দিয়ে করে। এখন তো পেন উঠেছে, পেন ওরকম সাদা পেন, কিন্তু আগে এরকম দিয়ে করতো। হ্যাঁ, এখন পেনের মতন উঠেছে। কালারটা ভালো হয়েছে। তা চলো আমি তুলে দিই ধুয়ে, এমনি উঠে যাচ্ছে না, উঠে গেছে এটা ইয়াটা। মুখের গুলো ওরম করে তুলবে না, মুখটা লাল হয়ে যাবে। চলো এমনি জল দিয়ে ধুয়ে দেবে, জল দিয়ে। এই ফুলটা না সকালবেলায় বর আমাকে এনে দিয়েছিল, গোলাপ, এটা কিন্তু কেনা নয়, ওদের ক্যাম্পে মানে অফিসের গাছের টাটকা ফুল। তো একদম মানে অনেকখানি কি বলে ওগুলোকে, ডাল পাতা সমেত এনেছিল। তো আমি ওই জন্য জলের মধ্যে মানে একটা গ্লাসে জল নিয়ে ওতে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ তাজা থাকে ওরকমভাবে রাখলে ফুল।
আর রাত্রে এদিকে বানাচ্ছি আমাদের আর কি গরম গরম ভাত, কারণ আজকে সারাদিন ভাত খাওয়া হয়নি। দুপুরবেলা বানিয়েছিলাম পরোটা, যেহেতু ওরা বলেছিল, তো পরোটা তার সাথে এই যে ঢ্যাঁড়স আলু একটু আর কি ভাজা ভাজা তরকারি মতন বানিয়েছিলাম, সেটা খাওয়া হয়েছে। তরকারি একটু রয়ে গেছে। ভাত আর আলু সেদ্ধ করছি, দুধ দিয়ে খাওয়া হবে গরম গরম। রাত্রিবেলা আমাদের মানে সবাই আমরা এটাই পছন্দ করি, গরম গরম ভাত দুধ দিয়ে আলু ভাতে দিয়ে খাওয়া হবে। তো ওইদিকে ভাতটা একটুখানি আর কি কাঁচা ছিল, সেই জন্য আরেকবার বসিয়েছি। আর এই গামলাটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমি সন্ধ্যেবেলা একটু পিঠে বানিয়েছিলাম সুজি আর ময়দা দিয়ে, যে গুড় পিঠে হয় না, যেটা তোমাদের সাথে আমি হয়তো কয়েকবার শেয়ার করেছি আমার ব্লগে, সেটাই বানিয়েছিলাম। এই যে খাওয়া হয়েছে আর কয়েকটা রয়েছে, তো এগুলোকে ফ্রিজেতে রেখে দিয়েছি। এমনি রাখলেও হয়তো ভালো থাকবে, কিন্তু ফ্রিজে রাখলে আরও বেশি ভালো থাকবে। তো খাওয়ার আধ ঘন্টা আগে বের করে রাখলেই মানে সেই পিঠেটাও খেতে কিন্তু খুব ভালো লাগে ফ্রিজে রাখার পর, তারপর সেটা পরের দিনে খেতে। তো এই কটা আছে, এইগুলো রেখে দিয়েছি। আমি ফ্রিজ খুলেছি আর এইদিকে বাবুন এসে হাজির। কেন দেখো কি করছো তুমি, দাও পড়ে যাবে, আমাকে দাও, আমি দিচ্ছি, দাও। যেই ফ্রিজ খুললাম অমনি জুসটার কথা মনে পড়ে গেল। হ্যাঁ, বেশি দেবো না আর না। শোনো, ঠান্ডা তো বলো, ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে খাচ্ছ, তোমার কাশি হবে তো। এই তো কিছুদিন আগে ঠান্ডা লেগেছিল, কাশছিলে, তাই না? হ্যালো না শোনা, তুমি তো আরোই বেশি খেও না, তোমার তো আরও আগে লেগে যাবে সর্দি, বুনির থেকে আগে। ভালো তো? কিটা ফোন কি হবে? দাঁড়াও দেখি আমি, ভাতটা হলো কতটা, কি বন্ধ করে দিই। আর নারকেলটা নিয়ে যেদিনকে ছাড়াবো, তারপরে এটা নারকেলটা নেওয়া হয়েছে ওর একটা প্রজেক্ট করার জন্য। ওর প্রজেক্টে একটা দিয়েছে আর কি, নারকেল দিয়ে বানানো। যখন মানে বানাবো তোমাদেরকে দেখাবো, এখন আর বলছি না। সেই জন্যই আরও নারকেলটা নেওয়া হয়েছে, নাহলে নারকেল নেওয়ার কোনো ব্যাপারই নেই, খাওয়াও হয় না অতটা। তো কবে দরকার বাবু? যে কোনো দিন হলেই হবে তো। তবে তার মিড টার্মের আগে, তাই তো? ওদের সেপ্টেম্বরে 10 তারিখ থেকে মিড টার্ম আছে পরীক্ষা, তখন তার আগে দিয়ে দিলেন হবে। তো ঠিক আছে, দেখি এখনই বানিয়ে দেবো। বাবা ওটা চালের বস্তা, পা দিতে নেই, চালের বস্তায় পা দিতে হয় না। তোমার খাওয়া হয়েছে? হ্যাঁ, নমো করতে হয় বলো। দেখ, দেখলি, তুই জানিস না, বুনি জানে, তাই না? আমি একদিন বলেছিলাম তো তোমায়, বুনিও একদিন চালে ওই বস্তাটায় পা দিচ্ছিল, ওকে বলেছিলাম, ওর সেই কথাটা মনে আছে যে পা দিলে প্রণাম করতে হয়। ওর জন্য এখন ওর দিদি পা দিচ্ছে বলে ও প্রণাম করে নিল সঙ্গে সঙ্গে। সব কিছু কথা ওর মাথায় থাকে, তাই না? খেয়ে নাও তাড়াতাড়ি। দিদি রাখে না? দিদি মাথায় রাখে না? তুমি রাখো? ও ঠিক আছে, খেয়ে নাও।